হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে লন্ডনের সায়েন্স মিউজিয়ামটি ভিজিট করে দেখাবো। এখানে ছিল বাচ্চাদের জন্য শেখার মতো অ্যাডভেঞ্চারাস অনেক জিনিস। তার মধ্যে প্রথমে আমার মেয়ের যেটা ভালো লেগেছে এটা ছিল প্রথম সেকশন, এটা স্পেস সেকশন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ডামি বানিয়ে রেখেছে স্পেসের। অ্যাস্ট্রোনট ছিল এখানে, স্পেস শিপগুলো ছিল, আর ছোট ছোট করে বর্ণনাও ছিল তারা অ্যাকচুয়ালি ওখানে কী করে বা কোথায় যায়, কেন যায়। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোনটরা আসলে উপরে গিয়ে কী কী খায়। আমার মেয়ে দেখছিল আর বলছিল ইটস লুকস সো ইয়াকি, মানে ওর খাবারটা একদমই পছন্দ হয়নি। যাই হোক, খাবার পছন্দ না করলেও কিন্তু এর মধ্য থেকে ও অনেক কিছু জানতে পেরেছে। এরকমভাবে আমাদের সবার উচিত বাসায় যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে ইনফরমেটিভ জায়গাগুলোতে ভিজিট করা। আমরা দেখা যায় আজকাল ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে নিয়ে শুধু খেতেই যাই রেস্টুরেন্টে। আসলে এই সমস্ত জায়গার থেকেও আমাদের ইনফরমেটিভ জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করা অনেক জরুরি। এতে করে বাচ্চার ভার্চুয়াল জগৎ থেকে সরে এসে পারিপার্শ্বিক অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে এবং তাদের নলেজ অনেকটাই বৃদ্ধি পাবে, ব্রেইন ডেভেলপমেন্ট বাড়বে। অনেক টাইপের উপকারিতা কিন্তু এই ধরনের ভিজিটগুলো থেকে পাওয়া যাবে। প্লাস আমাদেরও কিন্তু সময়টা অনেক ভালো কাটে। এই যে এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন এটা ছিল প্ল্যানেটের একটা সেকশন, যেখানে হচ্ছে এটা পুরো ইউনিভার্স নিয়ে এই সেকশনটা ছিল। এখানে প্ল্যানেট ছিল, ওই যে এখানে স্পেসশিপ কীভাবে ল্যান্ড করে এই সমস্ত মানে ছোটোখাটো জিনিসগুলো বিভিন্নভাবে বর্ণনা করা ছিল যাতে বাচ্চারা মজা পায় দেখে। যাই হোক, এই তো এখানে একটা রকেট দেখা যাচ্ছে। রকেট যদিও সামনাসামনি কোনো দিন দেখিনি, আর এটা অরিজিনাল রকেটও না, এটা একটা ডামি বানিয়ে রাখা হয়েছে। তারপর রকেটটা দেখে ভেতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল। আমরা কিন্তু খুবই এনজয় করেছি। তো এখানটায় আবার একটু প্ল্যানেট সম্পর্কে রিটেন কিছু বর্ণনা দেওয়া ছিল, যেটা আমার মেয়ে খুবই এনজয় করছিল। তো এরপর আমরা চলে আসলাম পাওয়ার হাউস সেকশনে। এখানে বিভিন্ন টাইপের ছোট ছোট যন্ত্রপাতি যেগুলো দিয়ে পাওয়ার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হতো, সে সমস্ত যন্ত্রপাতিগুলো এখানে ব্যবহার করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। এই সেকশনটাতে আমরা এই যে দেখতে পাচ্ছি এরকম জায়ান্ট হুইল টাইপের, এগুলো আসলে আগেকার যুগে ব্যবহার করা হতো বিভিন্ন টাইপের পাওয়ার সিস্টেম হিসেবে। আমার মেয়েকে একটু সামনে দাঁড়াতে বলছিলাম পিকচার তোলার জন্য, বাট দেখতেই পাচ্ছেন কন্টিনিউ আসলে মানুষজন হেঁটে যাচ্ছিল, ছবি তোলার সেরকম কোনো সুযোগ পাচ্ছিলাম না। যাই হোক, ছবি তোলা বাদই দিলাম। এবার আমরা আরেকটা সেকশনের দিকে হাঁটবো। এই ছোট ছোট পাওয়ার স্টেশনগুলো আসলে দেখতে খুবই নার্ভাস লাগছিল যে এত আগেকার জিনিস, 1840 সাল 1700 সাল এই সমস্ত সময়ে মানুষজন এগুলো ব্যবহার করতো। 200 বছর আগের ওই সমস্ত জিনিস দেখে আসলেই ভেতরে অনেক অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমরা আসলে কতটা ব্লেসড, এখন আমাদের জীবনটা কত সহজ হয়ে গিয়েছে এই সায়েন্সের কল্যাণে। যাই হোক, এই সেকশনটায় ছিল পৃথিবীর প্রথম প্লেন তৈরির সমস্ত ইতিহাস, এরপর ডে বাই ডে এগুলো কীভাবে ডেভেলপ করা হয়েছে এগুলো ছিল। এটা দেখতে পাচ্ছেন পৃথিবীর প্রথম কম্পিউটার দেখতে এরকম টাইপের ছিল, যেটা আমি এতদিন বইয়েই দেখেছি। এই যে ঘড়িগুলো আগে আসলে এত বড় সাইজের হতো, একটা ঘড়ি আবিষ্কার করতে তাদের কতটা কষ্ট করতে হয়েছে এখানে না গেলে আসলে আমার কোনো আইডিয়াই হতো না। আসলে সাথে ছোট বাচ্চা নিয়ে ঘোরাফেরাটা একটু ডিফিকাল্ট হলেও এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের অফেনলি নেওয়া উচিত। আমার খুবই ভালো লেগেছে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে ঘরে ফেরার সময় হয়ে গেল। আশা করি আমার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করে আমার যেরকম ভালো লাগছে আপনাদের আমার ভিডিওটি দেখতে সেরকমই ভালো লাগছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।